বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথে তোমাদের স্বাগতম। আমি তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের এমসিকিউ সমাধান করাচ্ছি। বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন এবং টেস্ট পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্ন বিশ্লেষণ করে আমরা ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ে টোটাল 227টা এমসিকিউ পেয়েছি। 227টা এমসিকিউকে 9টা টাইপে ভাগ করেছি। এর আগে কিন্তু আমি টোটাল 8টা টাইপ সমাধান করিয়েছি। এখন কিন্তু আমি টাইপ 9 সমাধান করাবো। দেখো টাইপ 9 কিন্তু 1 থেকে 8 সংক্রান্ত। এর আগে যে টাইপগুলো করিয়েছি সেই টাইপগুলোই সংক্রান্ত। তো এই টাইপ 9 সমাধান করাবো। আর আমাদের নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য কিন্তু আমরা সহায়ক বই রচনা করেছি। সেই বইগুলা সংগ্রহ করলে মনে রাখবে যে তোমার বাসায় টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসাতেই থাকবে। কারণ তোমার ওই বইগুলোতে এরকম অসংখ্য কিউআর কোড আছে। কিউআর কোড স্ক্যান করলেই সাথে সাথে শিক্ষক এসে তোমাকে বুঝাই দিবে। তাছাড়া ওই বইগুলোতে কিন্তু রোড টু ভিশন 100 এবং রোড টু ভিশন সাইক্লোন সাজেশন আছে। তাছাড়া এমসিকিউ এর সাজেশন আছে, 500 এমসিকিউ আছে এবং টাইপ ভিত্তিক এমসিকিউ আছে। তারপরে বেসিক এবং পাঠ্য বইয়ের সমাধান আছে, বিগত বছরের বোর্ড প্রশ্নের সমাধান আছে। তাছাড়া A to Z তুমি ওই বইটা পাবা। ওই বইটার থেকে তুমি 100তে 100 প্রিপারেশন নিতে পারবা। যারা বইগুলো সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করবে। এখন আমরা 212 নং এমসিকিউ সমাধান করাবো। বলা আছে চিত্র অনুযায়ী, এখানে চিত্র দেওয়া আছে। দেখো এ বি সি হচ্ছে সমকোণী ত্রিভুজ, সি কোণ হচ্ছে 90 ডিগ্রি আর এই বি কোণ হচ্ছে 30 ডিগ্রি। এখন বলা আছে দেখো বি এ সি কোণ ইকুয়াল টু কত, বি এ সি কোণ এই কোণটা বের করতে বলছে। দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই কোণ আর এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, এই কোণ আর এই কোণের যোগফল কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। কারণ 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলেই তো আমরা 90 ডিগ্রি পাবো। তার মানে বি এ সি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। দেখো প্রথমে যেটা আছে এটা সঠিক দেওয়া আছে। এর পরেরটাই দেওয়া আছে এসি ইকুয়াল টু 10 মিটার। তাহলে এসি ইকুয়াল টু 10 মিটার। দেখো এখানে এবি ইকুয়াল টু দেওয়া আছে 20 মিটার। এখন এই এসি ইকুয়াল টু কত আমার সেটা বের করতে হবে। এসি দেখো আমরা এসি হচ্ছে লম্ব আর অতিভুজ। লম্ব আর অতিভুজ কার সাথে সম্পর্কিত আমরা জানি, লম্ব আর অতিভুজ হচ্ছে সাইন এর সাথে সম্পর্কিত। তাহলে সাইন থিটা, থিটা মানে কি, এই যে থিটা মানে হচ্ছে 30 ডিগ্রি। এই কোণের বিপরীত বাহু কিন্তু লম্ব হয়, তার মানে এটা লম্ব। তার মানে আমরা সাইন 30 ডিগ্রি, এই থিটার পরিবর্তে এখানে 30 ডিগ্রি আছে, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু আমরা কত পাবো, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব মানে কত, এসি, এসি বাই অতিভুজ। অতিভুজ কত, 20, অতিভুজ হচ্ছে 20। সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত, 1/2 ইকুয়াল টু এসি ভাগ হচ্ছে 20। এবার দেখো আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করবো। যদি এখানে 2 দ্বারা গুণ করি তাহলে 2 আর 2 কাটা থাকবে 1 ইকুয়াল টু এসি। এখানে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2 আর 2 দিয়ে কাটলে এখানে 10 হবে, তার মানে 10 হবে। এবার আর গুণন করো তাহলে তার মানে এসি ইকুয়াল টু আমরা কত পাবো, 10 পাবো। তার মানে এসি সমান আমরা পেয়েছি হচ্ছে 10। এখন বলা ছিল এসি ইকুয়াল টু 10 মিটার, তার মানে এটাও সঠিক। এরপরে বলা আছে বিসি ইকুয়াল টু, দেখো বলা আছে 10√3। তার মানে আমরা এই বিসি বাহুর দৈর্ঘ্য বের করব। এটা কিন্তু ভূমি আর অতিভুজের সাথে সম্পর্কিত কার, ভূমি আর অতিভুজের সাথে সম্পর্কিত কিন্তু কস। তাহলে আমরা জানি কস থিটা, থিটা মানে হচ্ছে 30 ডিগ্রি। কস থিটা ইকুয়াল টু কি, ভূমি ভাগ অতিভুজ। ভূমি কত, বিসি, তার মানে ভূমি হচ্ছে বিসি ভাগ অতিভুজ হচ্ছে 20, অতিভুজ হচ্ছে 20। এবার দেখো cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান আমরা কত জানি, √3/2 জানি। √3/2 ইকুয়াল টু বিসি ভাগ 20। এবার উভয় পক্ষে আমরা 2 দ্বারা গুণ করবো। এখানে 2 দ্বারা গুণ করলে √3 পাবো ইকুয়াল টু এখানে 2 দ্বারা গুণ করলে বি আর 2 দ্বারা গুণ করলে কাটাকাটি করলে হবে 10। এবার যদি আর গুণন করি তাহলে বি ইকুয়াল টু কত হবে, 10√3। তার মানে আমরা বি এর মান পাবো হচ্ছে 10, বিসি এর মান, সরি বি না এখানে বিসি আছে, এখানে বিসি হবে। তার মানে বিসি এর মান পাবো 10√3। তার মানে বিসি এর মান 10√3, এটাও সঠিক। তার মানে ঘ অ্যান্সার। দেখো অঙ্কটা সহজ। সেটা হলো যে আমরা এই ঘ নাম্বার 3 নাম্বারটা কীভাবে বের করছি। দেখো এটা হচ্ছে বিসি মানে ভূমি ইকুয়াল টু 10√3 বলা আছে। ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক কার, ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক কজের। তাহলে আমরা কস থিটা, থিটার মান কত, 30 ডিগ্রি। কস থিটা ইকুয়াল টু কি, ভূমি মানে বিসি ভাগ অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 20। এবার দেখো আমার cos 30 ডিগ্রি মান কত, √3/2। এবার এটা ক্যালকুলেশন করো, বিসি ইকুয়াল টু 10√3 আসে। তার মানে এইটা হচ্ছে আমার সঠিক। তার মানে অ্যান্সার হবে 1, 2 ও 3।
এখন আমরা এই এমসিকিউটার সমাধান করাবো। বলা আছে ত্রিভুজ ABCA, এখানে ত্রিভুজ দেওয়া আছে ABC দেওয়া আছে, এখানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আর দেখো আমরা যদি কোণ এইটাকে ধরি, কোণের বিপরীত বাহু হয় হচ্ছে লম্ব, আর এটা হবে ভূমি। এখন দেখো যদি কোণ এইটাকে ধরি, কোণের বিপরীত বাহু হবে কিন্তু লম্ব, তার মানে লম্ব হবে কিন্তু এইটা। তো এখন আমরা ধরে নিলাম যে কোণ এইটা, তার মানে আমার এইটা বের করব, লম্ব বের করব। আমরা আমাদের পিথাগোরাস আঙ্কেল কি বলে গেছেন? আমাদের পিথাগোরাস আঙ্কেল বলে গেছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এই সূত্রটা কিন্তু আমাদের পিথাগোরাস আঙ্কেল বলে দিয়ে গেছেন। তো এখন আমরা যদি লম্ব বের করতে চাই, তাহলে লম্ব স্কোয়ার ইকুয়াল টু কী হবে? লম্ব স্কোয়ার ইকুয়াল টু হবে অতিভুজ স্কোয়ার ভূমি প্লাস পক্ষান্তর করলে হবে কি মাইনাস ভূমি স্কোয়ার, মাইনাস ভূমি স্কোয়ার। আর এই স্কোয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে রুট হয়ে যাবে, তার মানে আমরা লম্ব ইকুয়াল টু পাবো রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, আর ভূমি ইকুয়াল টু পাবো রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, আর অতিভুজ ইকুয়াল টু কি পাবো? রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রটা জেনে রাখবা, কারণ অনেক ক্ষেত্রেই কাজে লাগবে, এই পর্বে অনেক জায়গায় কাজে লাগবে। তাহলে আমরা এই লম্ব বের করব, এই এবি বের করব। এবি ইকুয়াল টু কী হবে? অতিভুজ স্কোয়ার। অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 2, তার মানে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস ভূমি স্কোয়ার। ভূমি হচ্ছে √3, √3কে স্কোয়ার করলে কত হবে? 3। 4 মাইনাস 3 সমান কত? 1। তাহলে √1 মানে কত? 1। তার মানে আমরা লম্ব পেলাম হচ্ছে 1, লম্ব পেলাম হচ্ছে 1। এখন দেখো আমার যে চিত্র দেওয়া ছিল সেখান থেকে আমরা লম্ব বের করে নিয়েছি। এখন একে বলা আছে cos A ইকুয়াল টু sin C, বলা আছে cos A ইকুয়াল টু sin C। তাহলে আমার দেখো এখানে কিন্তু ভালো করে দেখবা, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার cos A সমান বের করব, cos A ইকুয়াল টু বলা আছে sin C। আগে cos A সমান বের করি। এ বলতে এই কোণটা বোঝাইছে, যখন কোণ এইটা বোঝাবে তার বিপরীত বাহু হবে হচ্ছে লম্ব, আর এটা তখন হবে কিন্তু ভূমি, এটা হবে ভূমি, আর এটা হবে কিন্তু তখন অতিভুজ। এটা তো 90 ডিগ্রি বিপরীত বাহু, অতিভুজ হবে। তাহলে cos A ইকুয়াল টু কি জানি আমরা? cos A ইকুয়াল টু জানি ভূমি ভাগ অতিভুজ। ভূমি কিন্তু এটা, ভূমি হচ্ছে কত? 1, আর অতিভুজ কত হচ্ছে? 2, অতিভুজ হচ্ছে 2। এরপরে দেখো আমরা বের করব কি? আমরা বের করবো হচ্ছে sin C। তার আগে আমরা এটা মুছে নিই, কারণ নাহলে পরে কনফিউজড হয়ে যাবা। এবার আমরা sin C যদি বের করতে চাই, sin C ইকুয়াল টু সি কোণ হচ্ছে এটা, কোণের বিপরীত বাহু কী হবে? বিপরীত বাহু হবে হচ্ছে এবার লম্ব, আর এটা হবে তো 90 ডিগ্রি বিপরীত বাহু অতিভুজ, আর এটা হবে কিন্তু ভূমি। মনে রাখবা কোণ যেটা ধরবো তার বিপরীত বাহু লম্ব হবে, কোণ যেটা ধরবো বিপরীত বাহু লম্ব হবে, 90 ডিগ্রি বিপরীত বাহু অতিভুজ হবে, আর এটা অটোমেটিকলি ভূমি হবে। তাহলে sin C, তার মানে কোণ এইটা ধরছি। আমরা জানি দেখো sin থিটা সমান কি জানি আমরা? sin থিটা সমান জানি লম্ব বাই অতিভুজ। লম্ব কত? 1, আর অতিভুজ কত? 2। তাহলে আমরা cos A সমান পেয়েছি 1/2, আবার sin C সমান পেয়েছি 1/2। তার মানে দুইটা সমান পেয়েছি, তার মানে cos A ইকুয়াল টু sin C, এটা কিন্তু সঠিক, তার মানে এটা হচ্ছে সঠিক। এবার 2-এ বলা আছে cos A প্লাস sec A ইকুয়াল টু 5/2, cos A প্লাস sec A ইকুয়াল টু 5/2। তাহলে cos A, দেখো cos A এর মান বের করছি কত? আমরা লেফট হ্যান্ড সাইডে যদি লিখি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু দেখো সেটা হলো যে cos A ইকুয়াল টু কত পেয়েছি? 1/2। এখন আমরা sec A সমান বের করব। তাহলে এখানে প্লাস আছে, প্লাস দিলাম sec A। দেখো A বলতে এই কোণটা বোঝাইছে, তাহলে আমরা এই কোণের বিপরীত বাহু হবে হচ্ছে লম্ব, আর দেখো এইটা তো অতিভুজ আমরা জানি, আর এইটা হবে হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। তাহলে sec A সমান আমরা কি জানি? sec A সমান আমরা জানি অতিভুজ ভাগ ভূমি। অতিভুজ কত? 2, আর ভূমি কত? 1। এবার এটারে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত হবে? লসাগু 2, তারপরে 1 যোগ 4 সমান হবে 5/2, 5/2 কিন্তু এখানে আছে, তার মানে এটা হচ্ছে সঠিক, তার মানে এটা সঠিক। এবার বলা আছে tan C ইকুয়াল টু 1/√3। দেখো সি, মনে রাখবা কোণের আমরা সূক্ষ্ম কোণ যেটা ধরবো, সূক্ষ্ম কোণের বিপরীত বাহু কী হবে? বিপরীত বাহু লম্ব হবে, আর এটা কি তখন ভূমি হবে, আর অতিভুজ তো সবসময় নির্দিষ্ট। কোণ বলা আছে সি, tan C, tan থিটা সমান আমরা কি জানি? লম্ব ভাগ ভূমি। লম্ব কত? 1, আর ভূমি কত? √3, তার মানে 1/√3। তার মানে এটা হচ্ছে সঠিক, তার মানে অ্যান্সার হচ্ছে 1, 2 ও 3, তার মানে ঘ নং অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো এখানে কি বলা আছে? এখানে বলেছে যে cot থিটা ইকুয়াল টু √3 হলে, cot থিটা ইকুয়াল টু কত হলে? √3 হলে। তাহলে আমরা দেখো এখন √3 হলে 1 নঙ্গে বলা আছে
ট্যান থিটা ইকুয়াল টু 1/√3, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1 আমরা √3 বের করব। তাহলে আমরা যদি এটা বের করতে চাই তাহলে দেখো আমার কট থিটা ইকুয়াল টু √3, তাহলে কট থিটাকে যদি উল্টাই দাও, উল্টাই দিলে কিন্তু ট্যান বেরোবে, কারণ আমরা জানি কট থিটা ইকুয়াল টু 1/tan থিটা। তার মানে এটা আছে √3, এটার উল্টাই দাও, 1 উপরে দাও নিচে দাও √3, তাহলে এটার উল্টাই দিলে ট্যান বেরোবে। তার মানে আমার 1 যদি উপরে যায় আর √3 নিচে আসে, তার মানে 1/√3 হবে। দেখো আরও সহজ ব্যবসায়, সেটা হলো কট থিটা সমান কি জানি 1/tan থিটা ইকুয়াল টু √3। এবার এর নিচে কিছু না, মানে 1 আছে, এবার উল্টাই দাও, তাহলে ট্যান থিটা উপরে গেল 1 নিচে আসলো, 1 নিচে লিখলে হয় না লিখলে হয়, ইকুয়াল টু 1 উপরে দাও √3 নিচে দাও, তার মানে আমরা ট্যান থিটা ইকুয়াল টু পেলাম 1/√3, তার মানে এটা হচ্ছে সঠিক। এবার এইটা দেখো এখানে বলা আছে যে সেক থিটা ইকুয়াল টু 2 tan থিটা, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো তার আগে আমরা এইখান থেকে কিন্তু থিটার মান বের করে নিতে পারবো। কিভাবে বের করে নিতে পারবো? দেখো কট থিটা ইকুয়াল টু √3, কট কত ডিগ্রির মান √3 বলো তো দেখি? আমরা জানি কট 30 ডিগ্রির মান হচ্ছে √3, কট 30 ডিগ্রির মান হচ্ছে √3, উভয় পক্ষ থেকে কট কট বাদ দাও, তাহলে থিটা ইকুয়াল টু কত আসে? 30 ডিগ্রি আসে। থিটার মান 30 ডিগ্রি পেয়েছি। এখন থিটার মান আমরা এখানে 30 ডিগ্রি বসাবো, তাহলে সেক 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রির মান কত? দেখো সেক 30 ডিগ্রি মান কিন্তু 2/√3, এই মানটা কিন্তু আমরা জানি 2/√3, সেক 30 ডিগ্রি। দেখো থিটার মান আমরা 30 ডিগ্রি বসাইছি, তার মানে আমার লেফট হ্যান্ড সাইড হয়েছে 2/√3। এবার এটার মান বের করবো, তাহলে 2 ইন্টু ট্যান থিটা, থিটার মান কত? 30 ডিগ্রি। আমরা জানি 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি মান কত? 1/√3 সমান 1/√3 সমান আমরা লিখতে পারি 2/√3, তার মানে আমার লেফট হ্যান্ড সাইডেও আসছে 2/√3, রাইট হ্যান্ড সাইডেও আসছে 2/√3, তার মানে এটা হচ্ছে সঠিক। আমরা এটা কিভাবে করছি আবারও বলছি, এখানে যে উদ্দীপক দেওয়া আছে এখান থেকে আমরা থিটার মান বের করে নিয়েছি। দেখো √3 মানে ট্যান 30 ডিগ্রি, উভয় পক্ষ থেকে √3 মানে কট 30 ডিগ্রি, আবার বলছি √3 মানে হচ্ছে কট 30 ডিগ্রি, উভয় পক্ষ থেকে কট কট বাদ দাও, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি পেয়েছি। থিটার মান এখানে বসাও, এইখানে বসাইলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। এবার দেখো আমরা এইটা সমাধান করাবো। আছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে? 4 ইন্টু সাইন থিটা আছে, থিটার মান আমরা কত পেয়েছি? 30 ডিগ্রি পেয়েছি উদ্দীপক থেকে। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, কাটাকাটি করলে কত হবে? 2 হবে, কাটাকাটি করলে 2 হবে। এবার রাইট হ্যান্ড সাইড দেখবো, রাইট হ্যান্ড সাইড দেখবো। দেখো রাইট হ্যান্ড সাইডে আমরা কি পাবো? 1 দেখো cos 2 থিটা, তাহলে cos 2 থিটা, থিটার মান কত? থিটার মান 30 ডিগ্রি, 30কে 2 দ্বারা গুণ করলে কত হবে? 60, তাহলে cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান 1/2। এবার উল্টায় দাও, উল্টায় দিলে 2 উপরে উঠে যাবে, তার মানে লেফট হ্যান্ড সাইডেও পেয়েছি 2, আবার রাইট হ্যান্ড সাইডেও পেয়েছি 2, তার মানে এইখানে লেফট হ্যান্ড সাইডেও 2 পেয়েছি, রাইট হ্যান্ড সাইডেও 2 পেয়েছি, তার মানে এটা হচ্ছে সঠিক। এই ক্ষেত্রে আমার দেখো 1 2 3 তিনটাই সঠিক এসেছে, তার মানে ঘ নং হচ্ছে সঠিক। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে এবিসি সমকোণী ত্রিভুজের এসি ইকুয়াল টু 2, দেখো বলা আছে এসি ইকুয়াল টু 2 বলা আছে, আর এবি ইকুয়াল টু √3 বলা আছে, হলে এখানে একে বলা আছে সাইন এ ইকুয়াল টু 1/2। তো আমার দেখো এখানে আমরা যদি কোণ এইটাকে সাইন এ এই কোণটাকে ধরি বা এই কোণটাকে ধরি, এই কোণটাকে যদি ধরি, মনে রাখবা যে কোণটা ধরবো কোণের বিপরীত বাহু হবে কি? কোণের বিপরীত বাহু হবে, দেখো কোণের বিপরীত বাহু হবে হচ্ছে লম্ব, মনে রাখবা কোণের বিপরীত বাহু লম্ব, এটা 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর অটোমেটিকলি তখন এটা হবে হচ্ছে ভূমি। মনে রাখবা আমরা যে সূক্ষ্ম কোণটা ধরবো সেই কোণের বিপরীত বাহু কত হবে? লম্ব হবে, আর 90 ডিগ্রি বিপরীত বাহু অতিভুজ হবে, আর এটা ভূমি হবে। তাহলে লম্ব ইকুয়াল টু কত পাবো? আমরা জানি কিছুক্ষণ আগে আমরা শিখেছি লম্ব ইকুয়াল টু, পিথাগোরাস আঙ্কেল বলে গেছেন, লম্ব ইকুয়াল টু ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। লম্ব ইকুয়াল টু আমরা সূত্র জানি, লম্ব ইকুয়াল টু সূত্র √অফ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 2, তার মানে 2কে যদি স্কোয়ার করি তাহলে হয় 4, একবারে লিখলাম, মাইনাস ভূমি কত? ভূমি হচ্ছে √3কে স্কোয়ার করলে 3 হবে। এবার 4 থেকে 3 বাদ দিলে হয় 1, √1 মানে হচ্ছে 1, তার মানে আমরা লম্ব পেলাম হচ্ছে 1, দেখো লম্ব পেয়েছি 1। এখন বলা আছে সাইন এ সমান হাফ, দেখো সাইন এ, আমরা সাইন এ কোণ ধরছে এটা, আর তার মানে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর দেখো এটা হচ্ছে ভূমি, আর 90 ডিগ্রি বিপরীত বাহু অতিভুজ। আমরা সাইন থিটা ইকুয়াল টু কি জানি? আমরা সাইন থিটা ইকুয়াল টু কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন এ ইকুয়াল টু কত হবে? লম্ব কত? 1, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 2, তার মানে সাইন এ ইকুয়াল টু 1/2 আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। এবার কজ এ ইকুয়াল টু কি জানি? আমরা ভূমি ভাগ অতিভুজ,
তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে √3 আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 2। তাহলে cos a = √3/2 পাই, এটা হচ্ছে সঠিক। tan a = কত? লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব 1 আর ভূমি কত? ভূমি হচ্ছে √3। কিন্তু tan a = কত দেওয়া আছে? √3 দেওয়া আছে, 1/√3 হওয়ার কথা, তার মানে এটা হচ্ছে ভুল। তার মানে 1 ও 2 সঠিক, তার মানে ক অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে উপরের চিত্র থেকে, এইখানে যে চিত্র দেওয়া আছে এই চিত্রটা কি চিত্র বলো তো? সমকোণী ত্রিভুজ। তার মানে যদি আমরা এই কোণটা ধরি, মনে করো এই কোণ ধরলাম, তাহলে এটা হচ্ছে ভূমি আর এই কোণের বিপরীত বাহু হবে হচ্ছে লম্ব আর এটা অতিভুজ। তাহলে আমার এই বিকোণ কত হবে? অতিভুজ কত হবে? অতিভুজ মানে এবি = কত হবে? এবি = আমরা কি পাবো? এবি মানে কি? অতিভুজ স্কয়ার = আমরা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার পাই। তার মানে অতিভুজ = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রটা কিন্তু আমরা জানি। অতিভুজ এবি = কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে √3 কে স্কয়ার করলে রুট আর স্কয়ার কাটা থাকে হচ্ছে 3 প্লাস ভূমি কত? 1 কে স্কয়ার করলে হবে 1, 3 আর 1 যোগ করলে হয় 4, √4 মানে কত? 2। তার মানে 2, আমরা এবি এর মান পেলাম 2। এবি এর মান পেয়েছি কি? 2 পেয়েছি। আমরা পিথাগোরাস আঙ্কেলের সূত্র বসিয়েছি, অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ এবি = কত হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এবি এখানে বলা আছে 2, তার মানে এটা হচ্ছে সঠিক। এর পরেরটাই বলা আছে দেখো কোসেক a = 2, তার মানে কোণ বলছে এইটা। যদি কোণ এইটা বলে, মনে রাখবা সূক্ষ্মকোণ যদি এইটা বলে, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হবে কি? বিপরীত বাহু হবে লম্ব, আর এটা তখন হবে ভূমি, আর এটা তো 90 ডিগ্রির বিপরীত বাহু, তার মানে এটা হচ্ছে অতিভুজ, এটা অতিভুজ। তাহলে কোসেক a = 2 বলা আছে। আমরা জানি কি দেখো তো, সেটা হলো যে কোসেক থিটা = কি জানি? সেটা হলো অতিভুজ ভাগ হচ্ছে, দেখো কোসেক থিটা = অতিভুজ ভাগ লম্ব। তাহলে আমার কোসেক এ কোণ কিন্তু এটা বলেছে, তাহলে এই কোণের বিপরীত হবে লম্ব। তাহলে কোসেক a = হবে অতিভুজ কত? 2 আর লম্ব কত? লম্ব হচ্ছে 1, 2/1 মানে কত? 2। তার মানে কোসেক a = আমরা 2 পেয়েছি, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপরে দেখো বলা আছে cos a + b = 1। দেখো cos a + b, দেখো আমরা a + b এই কোণ আর এই কোণের যোগফল কত হবে? আমরা সবসময় জানি এইটা 90 ডিগ্রি আর এই দুইটা কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। মনে রাখবা যে একটা কোণ 90 ডিগ্রি হয় আর অপর দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে a + b = কত হবে? তার মানে a আর b যোগ করলে 90 ডিগ্রি হবে। তাহলে cos 90 ডিগ্রির মান কত? আমরা জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, কিন্তু এখানে কত দেওয়া আছে? 1 দেওয়া আছে, তার মানে এটা ভুল। তার মানে 1 ও 2 সঠিক, তার মানে ক অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে ত্রিভুজ PQR সমকোণী ত্রিভুজের, তার মানে ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ PQR। এখানে দেখো আমার PQR ত্রিভুজে আর কোণ হচ্ছে সমকোণ, তার মানে এটা হচ্ছে আর। তার মানে আমরা যদি বলি PQR, তাহলে এই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটা হচ্ছে সমকোণ। বলা আছে √3 tan p = 1। তাহলে আমরা √3টা যদি পক্ষান্তর করি, তাহলে tan p = কত পাবো? 1/√3 পাবো, 1/√3 পাবো। এখানে কোণ বলা আছে p, মনে রাখবা কোণের বিপরীত বাহু হয় লম্ব, তার মানে এখানে দেখো কোণের বিপরীত বাহু হবে লম্ব, আর এই ক্ষেত্রে হবে ভূমি এটা, আর এটা হচ্ছে অতিভুজ। এটা তো আমরা সবাই জানি এটা অতিভুজ, 90 ডিগ্রি বিপরীত বাহু অতিভুজ হয়। তাহলে tan p মানে এই কোণ ধরছে, তাহলে tan থিটা = কি জানি আমরা? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? 1, লম্ব কিন্তু নিচেরটা এটা, তার মানে লম্ব হবে 1 আর ভূমি কত? ভূমি হচ্ছে √3, তার মানে ভূমি হবে হচ্ছে √3, ভূমি হবে √3। তাহলে অতিভুজ কত পাবো? আমরা অতিভুজ = কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে 1 স্কয়ার মানে 1 আর √3 কে স্কয়ার করলে কত হবে? 3 হবে। তার মানে আমরা √4 সমান কত পাবো? 2 পাবো, তার মানে অতিভুজ পাবো হচ্ছে 2। তার মানে আমরা লম্ব ভূমি অতিভুজ পেয়ে গেছি। এখন কি বলা আছে দেখো, একে বলা আছে sin p + q = 1। তাহলে দেখো p + q, দেখো এটা হচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণের যোগফল কত হবে? এই দুইটা কোণের যোগফল কত হবে? দুইটা কোণের যোগফল হবে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে sin 90 ডিগ্রির মান কত আমরা জানি? দেখো sin 90 ডিগ্রির মান কিন্তু আমরা জানি 1। তার মানে এখানে দেখো p আর q যোগ করলে কিন্তু 90 ডিগ্রি হবে। এই কোণটা আর এই কোণটা যোগ করলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। sin 90 ডিগ্রি মান 1, তার মানে এটা হচ্ছে সঠিক। এর পরেরটাই বলা আছে pq = 1 + √3। দেখো pq = আমরা পেয়েছি 2, কিন্তু এখানে বলছে 1 + √3, তার মানে এটা ভুল, এটা ভুল। এখন আমরা এইটা দেখব। দেখো বলা আছে cos p + sin q =
tan 60 ডিগ্রি, এটা আমরা বের করব, মানে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড পাই নাকি তাই দেখি। লেফট হ্যান্ড সাইড লিখলাম। এবার দেখো সাইন পি, পি মানে এই কোণটা বলেছে, কোণের বিপরীত বাহু লম্ব হবে। আর দেখো এখানে কস পি আছে, কোণের বিপরীত বাহুটা লম্ব হবে। তাহলে দেখো কস পি, আর এটা ভূমি হবে, এটা অতিভুজ হবে। আমরা কস থিটা সমান কি জানি? আমরা কস থিটা সমান জানি হচ্ছে দেখো ভূমি ভাগ অতিভুজ। ভূমি কত? √3, তার মানে ভূমি হচ্ছে √3, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 2। আর এখানে প্লাস প্লাস দিলাম। এবার বলা আছে সাইন কিউ, এই যে সাইন কিউ, এটা এই কোণ ধরা হয়েছে। তাহলে কোণের বিপরীত বাহু কী হবে? তখন কিন্তু এটা আর ভূমি থাকবে না, এটা হয়ে যাবে কি? লম্ব, আর এটা তখন ভূমি হয়ে যাবে। তাহলে আমরা জানি সাইন কিউ, তাহলে সাইন কিউ ইকুয়াল টু কী হবে? লম্ব ভাগ অতিভুজ। লম্ব কত? লম্ব হচ্ছে √3, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 2। এখন আমরা এটারে যদি ক্যালকুলেশন করি, লসাগু হচ্ছে 2, তাহলে থাকে √3 প্লাস √3, একটা √3 একটা √3, কয়টা √3 হয়? দুইটা √3 হয়, আর নিচে আছে কত? 2 কাটা থাকে হচ্ছে √3। আচ্ছা, আমরা লেফট হ্যান্ড সাইডে পেলাম √3, আর রাইট হ্যান্ড সাইডে আছে কি? tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তার মানে লেফট হ্যান্ড সাইডে যা পেয়েছি রাইট হ্যান্ড সাইডেও তাই পেয়েছি, তার মানে এটা সঠিক। তার মানে 1 আর 3 সঠিক, 2 হচ্ছে ভুল, তার মানে খ অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো চিত্র অনুসারে, চিত্র দেওয়া আছে, চিত্রে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, বিকোণ হচ্ছে সমকোণ, এসি ইকুয়াল টু এবি ইকুয়াল টু 2 দেওয়া আছে, আর বিসি ইকুয়াল টু 1 দেওয়া আছে। এখন এসি ইকুয়াল টু কত পাবো? এসি হচ্ছে দেখো 90 ডিগ্রির বিপরীত বাহু, বিপরীত বাহুকে আমরা বলি 90 ডিগ্রির বিপরীত বাহুকে অতিভুজ বলি। তাহলে অতিভুজ ইকুয়াল টু আমরা কত পাবো? অতিভুজ ইকুয়াল টু পাবো √অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব কত? 1, তাহলে 1 স্কোয়ার প্লাস ভূমি কত? 1, তার মানে 1 স্কোয়ার, তাহলে আসে কত? √2, তার মানে আমরা অতিভুজ পাবো হচ্ছে √2। তাহলে এখন দেখো একে বলা আছে এসি ইকুয়াল টু √2, এসি ইকুয়াল টু √2, তার মানে এটা হচ্ছে সঠিক। এসি ইকুয়াল টু √2 আমরা সঠিকই পেয়েছি। এবার tan থিটা, tan থিটা ইকুয়াল টু 1, tan থিটা ইকুয়াল টু 1 বলা আছে। আমরা জানি tan থিটা ইকুয়াল টু কি? দেখো থিটা হচ্ছে এই কোণ, থিটা কোণের বিপরীত বাহু, এটা হবে কি? লম্ব, আর এটা হবে কি? ভূমি। তাহলে tan থিটা ইকুয়াল টু কি জানি আমরা? লম্ব বাই ভূমি। লম্ব কত? 1, আর ভূমিও কত? 1, 1/1 মানে 1, তার মানে এটা হচ্ছে সঠিক, এটা সঠিক। এরপরে দেখো পরেরটাই বলা আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা এটা সূত্র জানি, সেটা হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার সূত্র কি? 1, তার মানে এটা হচ্ছে সঠিক। তার মানে 1 2 3 তিনটাই সঠিক, তার মানে ঘ অ্যান্সার। দেখো এই এমসিকিউটা সমাধান করাবো। চিত্রে কিন্তু একটা ত্রিভুজ দেওয়া আছে, সেটা হলো PQR। এই কোণটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহু হবে অতিভুজ, আর এটা যদি ভূমি ধরো তার মানে এটা লম্ব। তাহলে এইটা ইকুয়াল টু কত পাবো? আমরা ভূমি ইকুয়াল টু কি পাবো? পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি ভূমি ইকুয়াল টু কি? √অফ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, মানে 2 স্কোয়ার মানে 4 মাইনাস লম্ব মানে 1 স্কোয়ার মানে 1, তাহলে আসে হচ্ছে √3, তার মানে আমরা এটা পাবো হচ্ছে √3, আমরা এটা √3 পেয়েছি। এখন দেখো সেটা হলো যে একে বলা আছে সেক পি ইকুয়াল টু কোসেক আর। তাহলে আমরা সেক পি ইকুয়াল টু কত পাবো? পি মানে এই কোণটা বলেছে, এই কোণটা, এই কোণের বিপরীত বাহু কী হবে? তখন বিপরীত বাহু হবে লম্ব। তাহলে সেক পি ইকুয়াল টু কী পাবো আমরা? দেখো সেক থিটা, আমরা সেক থিটা সমান কি জানি? ভূমি ভাগ অতিভুজ ভাগ ভূমি। আমরা সেক থিটা ইকুয়াল টু জানি অতিভুজ ভাগ ভূমি। তাহলে এখানে আমার অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে 2, তাহলে আমরা এটা সমান পাবো হচ্ছে 2 ভাগ ভূমি কত? ভূমি দেখো আমার পি বলছে এই কোণের বিপরীত বাহু লম্ব হয়, তার মানে ভূমি হচ্ছে 1, তার মানে 2/1 মানে কত? 2, তাহলে এটা ইকুয়াল টু আমরা 2 পেয়েছি। এবার কোসেক আর মানে এই কোণটা। এবার দেখো আমরা জানি কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ ভাগ ভূমি, তাহলে অতিভুজ ভাগ ভূমি, তাহলে এইটা ইকুয়াল টু কত পাবো আমরা? দেখো অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 2, আর অতিভুজ ভাগ দেখো ভূমি। আমরা ভূমি কিভাবে পাবো? দেখো অতিভুজ ভাগ লম্ব, কোসেক আর, কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ ভাগ লম্ব। তাহলে দেখো আমার কোসেক আর হচ্ছে কোসেক আর ইকুয়াল টু কি? অতিভুজ, অতিভুজ হচ্ছে 2 ভাগ লম্ব। লম্ব কোনটা হবে? দেখো এখানে কোণের বিপরীত বাহু লম্ব হয়, লম্ব হচ্ছে 1, 2/1 মানে 2, তার মানে আমার এইটা ইকুয়াল টু পেয়েছি 2, এইটা ইকুয়াল টু পেয়েছি 2, তার মানে আমার এইটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে সঠিক। এখন আমার 2-এ বলা আছে cos p প্লাস sec p ইকুয়াল টু 5/2। এখানে দেখো আমরা sec p এর মান আমরা কত পেয়েছি? 2 পেয়েছি, আমরা 2 লিখলাম। দেখো cos থিটা, আমরা cos থিটা সমান কি জানি? ভূমি ভাগ অতিভুজ। তাহলে cos p বলা হয়েছে এইটাই কোনটা, তাহলে কোণের বিপরীত বাহু লম্ব হবে, তার মানে আমার ভূমি কত হবে? ভূমি হবে 1,
তার মানে ভূমি হবে হচ্ছে 1, তার মানে cos p ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 2। এবার এটারে ক্যালকুলেশন করো, এটুকুকে ক্যালকুলেশন করলে তুমি কত পাবা, 5/2 পাবা, তার মানে এটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে সঠিক। এরপরে বলা আছে ট্যান আর, আর মানে এই কোণটা বলা আছে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি জানি আমরা, লম্ব বাই ভূমি, তাহলে কোণের বিপরীত বাহু হবে লম্ব, লম্ব কত 1, তার মানে 1, আর ভূমি কত, ভূমি হচ্ছে √3, তারপরে 1/√3, তাহলে ট্যান আর ইকুয়াল টু কত 1/√3, এটা কিন্তু সঠিক, তার মানে তিনটাই সঠিক, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এই টাইপের এমসিকিউ কিন্তু আমি সমাধান করিয়েছি। আগের এমসিকিউটা পারলে তুমি নিজে নিজে এটা করতে পারবা, তুমি নিজে নিজে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই পারবা, কারণ একই রকমের এমসিকিউ। এখন আসো আমরা এই যে 221 নং এমসিকিউতে আমরা চলে এসেছি। এখন দেখি 221 নাম্বার এমসিকিউ কি বলেছে, চিত্র হতে, এই চিত্র হতে দেখো এইটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের দেখো এই কোণটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এটা যদি লম্ব হয় এটা ভূমি, মনে করো এটা কোণ যদি ধরি তার মানে এটা লম্ব, এটা ভূমি, তাহলে এই ভূমি ইকুয়াল টু কত হবে, মানে আমার এইটা ইকুয়াল টু কত হবে, এই বাহুটা কত হবে, তাহলে আমরা ভূমি ইকুয়াল টু পিথাগোরাসের আঙ্কেলের সূত্র থেকে কি জানি, ভূমি ইকুয়াল টু √of অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, অতিভুজ কত 2, 2কে বর্গ করলে হয় 4, আর মাইনাস লম্ব স্কোয়ার, লম্বকে যদি 1কে বর্গ করলে কত হয় 1, তার মানে আমরা পাবো হচ্ছে √3, তার মানে ভূমি পাবো হচ্ছে √3, ভূমি আমরা √3 পেয়েছি। এখন এখানে বলা আছে cos x ইকুয়াল টু sin z, দেখো cos x কোন ধরছি আমরা এইটা, তাহলে আমরা cos থিটা সমান কি জানি, আমরা cos থিটা সমান আমরা জানি ভূমি ভাগ অতিভুজ, তাহলে কোন এটা ধরছি, কোণের বিপরীত বাহু হবে কি লম্ব, তার মানে এটা হবে ভূমি, ভূমি কত 1 ভাগ অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 2, তার মানে cos x ইকুয়াল টু 1/2 পেলাম। এবার sin z, তার মানে আমার কোণ হচ্ছে এটা, আমরা sin থিটা সমান কি জানি, আমরা sin থিটা সমান জানি লম্ব বাই অতিভুজ, তাহলে sin z, তাহলে কোণের বিপরীত বাহু হবে লম্ব, লম্ব হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে 2, তার মানে আমরা 1/2 পাচ্ছি হচ্ছে sin z সমান, আর cos x সমান পেয়েছি 1/2, তার মানে এখানেও যা পেয়েছি এখানেও তাই পেয়েছি, তার মানে এটা সঠিক। এবার 2 নঙ্গে কি বলা আছে, cot z ইকুয়াল টু √3/2। এখন দেখো আমার cot z কোণ ধরছি আমরা এইটা, cot থিটা সমান কি জানি, আমরা cot থিটা সমান জানি ভূমি ভাগ লম্ব, তাহলে ভূমি কত, দেখো কোণের বিপরীত বাহু হবে লম্ব, তাহলে ভূমি কত, ভূমি হবে √3, আর তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে 1, মনে রাখবা cot z, তাহলে cot থিটা সমান আমরা জানি ভূমি ভাগ লম্ব, কোণের বিপরীত বাহু লম্ব হয়, তার মানে √3/1, তার মানে √3/1 হওয়ার কথা, কিন্তু এটা আছে √3/2, তার মানে এটা হচ্ছে ভুল। এরপরে আমরা 3 নংয়ের ক্ষেত্রে বলা আছে sec x মাইনাস cos x ইকুয়াল টু 3/2, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড যদি লিখি, লেফট হ্যান্ড সাইডে কি sec x, x মানে এই কোণটা, তাহলে আমরা sec থিটা সমান কত জানি, আমরা sec থিটা সমান জানি ভূমি অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 2, আর ভূমি কত, দেখো আমরা জানি এই কোণ ধরাইছে এটা, এই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তার মানে আমার ভূমি হচ্ছে 1, তারপরে 1, আর এরপরে আছে মাইনাস cos x, cos x সমান অলরেডি আমরা বের করছি 1/2, তাহলে 1/2 আমরা লিখলাম। এবার লসাগু করো, লসাগু করলে কত হয়, লসাগু হচ্ছে 2, 2 দুগুণে 4 মাইনাস 1 সমান হয় 3/2, তাহলে 3/2 আসে নাকি তাই দেখে, 3/2 আছে, তার মানে এটা হচ্ছে সঠিক, তার মানে 1 আর 3 সঠিক, তার মানে অ্যান্সার হচ্ছে খ। এই টাইপের এমসিকিউ আমরা কিছুক্ষণ আগেই করেছি, তুমি এটা নিজে নিজে প্র্যাকটিস করো, নিজে নিজে প্র্যাকটিস করলেই হবে, এই টাইপের এমসিকিউ আমরা আগেই করিয়েছি, তুমি একটু নিজে নিজে প্র্যাকটিস করো। এরপরের অঙ্কটা দেখো, বলা আছে a ইকুয়াল টু 15 ডিগ্রি হলে, 1 নঙে বলা আছে এইটা ইকুয়াল টু এইটা, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড 1 নঙের ক্ষেত্রে আমরা দেখব, 1 নঙের ক্ষেত্রে দেখব লেফট হ্যান্ড সাইডে কি হবে, tan 3 আছে, তার মানে এর মান কত বসাবো আমরা, এর মান বসাবো কত 15 ডিগ্রি, তাহলে 3 × 15 ডিগ্রি কত হয় 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রি মান কত, tan 45 ডিগ্রি মান 1, তার মানে লেফট হ্যান্ড সাইডে 1 পেয়েছি। এবার রাইট হ্যান্ড সাইডে কত পাবো দেখো তো, রাইট হ্যান্ড সাইডে এবার দেখো এর মান কত বসাবো, আগে আছে √2 লিখে দিলাম, আর এর মান কত বসাবো 15, 3 15 কত 45, তাহলে sin 45 ডিগ্রি মান কত 1/√2, 1/√2, √2 কাটা থাকে হচ্ছে 1, তার মানে লেফট হ্যান্ড সাইডেও পেয়েছি 1, রাইট হ্যান্ড সাইডেও 1 পেয়েছি, তার মানে এটা হচ্ছে সঠিক। এখন আমরা এইটা দেখব, দেখো এর মান কত আছে 15 আছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে আমরা বসাবো, দেখি আমরা লেফট হ্যান্ড সাইডে কত পাই, সেটা হলো যে এর মান কত বসাবো 15 বসাবো, তাহলে 15 যদি বসাই 4 15 কত 60, তাহলে cot 60 ডিগ্রি মান কত 1/√3, 1/√3, 1/√3, তার মানে এটা হচ্ছে সঠিক।
এরপরে বলো, দেখো এইখানে বলা আছে সাইন 4a ইকুয়াল টু কস 2a, তাহলে এর মান কত বসাবো? 15 বসাবো। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইডে কী পাবো? লেফট হ্যান্ড সাইডে পাবো হচ্ছে, দেখো এর মান 15 বসাবো, 4×15 কত? 60। তাহলে সাইন 60 ডিগ্রি মান কত? সাইন 60 ডিগ্রি মান √3/2। এবার রাইট হ্যান্ড সাইড বের করবো, রাইট হ্যান্ড সাইড বের করবো। রাইট হ্যান্ড সাইডে কী পাবো দেখো তো, এখানে এর মান কত বসাবো? 15 বসাবো। তাহলে 15 বসাবো, তাহলে 2 × 15 কত হয়? 30। সাইন কস 30 ডিগ্রি মান কত? কস 30 ডিগ্রির, দেখো কস 30 ডিগ্রির মান কত আসে? আমরা জানি কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2। তাহলে লেফট হ্যান্ড সাইডেও √3/2, রাইট হ্যান্ড সাইডেও √3/2, তার মানে এটা হচ্ছে সঠিক। তার মানে এখানে তিনটাই কিন্তু সঠিক, তার মানে অ্যান্সার হবে হচ্ছে ঘ। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো এখানে এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, বলা আছে এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, এখানে কিন্তু সমবাহু বলা আছে, তার মানে এই বাহু, এই বাহু, এই বাহু, তিনটা বাহুই কিন্তু সমান। বলা আছে এবি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, তাহলে এবি ইকুয়াল টু যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে বিসি ইকুয়াল টু 6 সেন্টিমিটার হবে, এসি ইকুয়াল টু হবে কি? 6 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান। এখন একে বলা আছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বলো তো দেখি? আমরা এবিসি ত্রিভুজটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4a²। এ মানে কি এক বাহুর দৈর্ঘ্য, তাহলে √3/4a²। এর মান কত? এক বাহুর দৈর্ঘ্য কত? 6, তার মানে 6² ইকুয়াল টু আমরা কত পাবো? √3/4, এবার 6² মানে কত? 36। এবার যদি আমরা কাটাকাটি করলে আমরা যদি কাটি, এটা কাটাকাটি করি তাহলে ডয় হবে, 4 নং কিন্তু 36, তার মানে আসে হচ্ছে 9√3, তার মানে 9√3, এটা হচ্ছে সঠিক। এবার বলা আছে পরিসীমা 18। দেখো আমরা তিন বাহু যদি যোগ করি, যোগ করলে কিন্তু পরিসীমা পাবো, তার মানে 6 + 6 + 6, 3 × 6 = 18, তার মানে পরিসীমা কিন্তু 18ই পাবো। তিন বাহু যোগ করলে কিন্তু আমরা কি পাবো? সেটা হলো 18 পাবো। দেখো পরিসীমা হচ্ছে তিন বাহুর যোগফল বা সমষ্টি। এর পরেরটায় বলা আছে যে কোনো দুটি কোণের সমষ্টি। দেখো যে কোনো দুটি কোণ, তুমি যদি এই কোণ আর এই কোণের সমষ্টি করো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, তিনটা 60 যদি যোগ করো, যোগ করলে আসবে 180 ডিগ্রি। তাহলে দুই কোণের সমষ্টি কত? 120 ডিগ্রি। এই দুই কোণের সমষ্টি দেখো 60 আর 60 যোগ করলে 120 ডিগ্রি। এই দুই কোণের সমষ্টি কত? 60 আর 60 যোগ করলে 120 ডিগ্রি। এই দুই কোণের সমষ্টি কত? 60 আর 60 যোগ করলে 120 ডিগ্রি। মানে যে কোনো দুটি কোণের সমষ্টি 120 ডিগ্রি হওয়ার কথা, বলা আছে 140 ডিগ্রি, তার মানে এটা ভুল। তার মানে 1 আর 2 সঠিক, ক অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। চিত্র দেখে ভয় পাওয়ার কিছু নাই, চিত্র কিছুই না আসলে, এখানে একেবারে সহজ চিত্র দেওয়া আছে, মনে রাখো তাহলেই হবে। তো দেখো এখানে বলা আছে চিত্রে ত্রিভুজ ডিজিএফ, ত্রিভুজ ডিজিএফ, এই ত্রিভুজের কথা বলা হয়েছে, এই যে এই ত্রিভুজের কথা বলা হয়েছে, এই ত্রিভুজটা বলা আছে। এই ত্রিভুজে এই কোণটা কিন্তু সমকোণ, সমকোণের বিপরীত বাহু কিন্তু সবসময় কি হয়? অতিভুজ হয়। আর এই কোণটা কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু এটা 60 ডিগ্রি, তার মানে এই কোণটা হবে 30 ডিগ্রি। দেখো 30 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে কত হয়? 90 ডিগ্রি। তো এখন দেখো এখানে কিন্তু আবার ডিজি ইকুয়াল টু দেওয়া আছে, √2 দেওয়া আছে, ডিজি ইকুয়াল টু √2 দেওয়া আছে। এখন বলা আছে এফজি, দেখো এফজি এইটা সমান বের করব, এই বাহু সমান আমরা বের করব। তাহলে এই বাহু সমান যদি বের করি, তাহলে আমার দেখো এখানে আমার কোণ যদি 30 ডিগ্রি ধরি, আমরা tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan থিটা ইকুয়াল টু কি জানি? আমরা tan থিটা ইকুয়াল টু জানি লম্ব ভাগ, দেখো লম্ব ভাগ হচ্ছে ভূমি। কোণ ধরছে এটা, তারপরে কোণের বিপরীত বাহু হবে লম্ব, লম্ব হচ্ছে √2 আর ভূমি কত? ভূমি হচ্ছে আমার এখানে এফজি হচ্ছে ভূমি, এফজি হচ্ছে ভূমি। এবার দেখো ট্যান হচ্ছে 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান কত? 1/√2, 1/√3, আমরা মান জানি tan 30 ডিগ্রি মান 1/√3 ইকুয়াল টু √2 ভাগ হচ্ছে এফ জি। এবার আর গুণন করো, আর গুণন করলে আমরা এফ জি ইকুয়াল টু কত পাবো? এফ জি ইকুয়াল টু কত? √3 গুণ √2 পাবো। তাহলে 3 দুগুণে কত হবে? 6, তার মানে √6 হবে। তাহলে আমরা পাই দেখো √2 গুণ √3, তাহলে এটার ভিতর রুট আছে, এটার ভিতর রুট আছে, তাহলে √2 আর 3 গুণ করলে কত হয়? 6। তাহলে এফ জি ইকুয়াল টু আমরা 6 পেয়েছি, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপরেরটা দেখো cos এফ কোণ ইকুয়াল টু কত পেয়েছি? 30 ডিগ্রি পেয়েছি। তাহলে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান কত? আমরা cos 30 ডিগ্রি মান জানি √3/2, cos 30 ডিগ্রি মান √3/2, তার মানে এটা হচ্ছে সঠিক। এবার এটা দেখো সাইন জিডিএফ, দেখো জিডিএফ,
তার মানে এই কোণটা বলেছে, এই কোণটা বলেছে, এই যে এই কোণটা, এই কোণটা, এই কোণটার কথা বলেছে, আমরা এই কোণটা, এই কোণটার কথা বলেছে, যোগ ডিএফজি। দেখো ডিএফজি, তার মানে এই কোণটার কথা বলেছে। তাহলে এই কোণ আর এই কোণের যোগফল কত? 90 ডিগ্রি। তার মানে আমরা এই কোণ আর এই কোণের যোগফল কত পাবো? 90 ডিগ্রি। দেখো এই কোণটা 60 ডিগ্রি আর এই কোণটা 30 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে কত হয়? 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান আমরা কত জানি? সাইন 90 ডিগ্রির মান জানি 1। তার মানে এখানে কিন্তু 1 দেওয়া আছে। তাহলে এইটা আর এইটা, দুইটা কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তার মানে এটাও সঠিক। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। আমরা একেবারে শেষে চলে আসছি। তার আগে আমরা বলি নবম দশম শ্রেণীর সকল বিষয়ের কিন্তু আমরা সহায়ক বই বের করেছি, যে বইগুলো হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই। কেন পূর্ণাঙ্গ ডিজিটাল বই? কারণ বইটাগুলোতে প্রতিটা মনে করো একটা সৃজনশীল আছে, সৃজনশীলের কী আছে? সমাধান আছে। ওই সৃজনশীলের পরেই কিন্তু সমাধান করানো আছে, সাথে কিন্তু কিউআর কোডও দেওয়া আছে। এখন সমাধানটা তুমি বুঝলে না, খালি কিউআর কোড স্ক্যান করবা, অমনি আমাদের টেকনিক ইজি এডুকেশনের শিক্ষক এসে তোমাকে সুন্দর করে বুঝায় দিবে। সুতরাং এই বইগুলো হচ্ছে পূর্ণাঙ্গ ডিজিটাল বই। এই বইগুলো যদি তোমার বাসায় থাকে, বাসায় থাকা মানে কি হচ্ছে? যে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার সাথেই থাকতেছে। সুতরাং এই বইগুলোর থেকে তুমি 100তে 100 নিজে নিজে পড়েই প্রিপারেশন নিতে পারবা। বলা আছে নিজের তথ্যের আলোকে 226 ও 227 নং প্রশ্নের উত্তর দাও। এখানে যে তথ্য দেওয়া আছে, এই যে তথ্য দেওয়া আছে, এই তথ্যের আলোকে 226 এবং 27 নং প্রশ্নের উত্তর দিব। এই চিত্র দেখে ভয় পাওয়ার কিছু নাই, একেবারে চিত্র সহজ, তুমি একটু ভালো করে দেখলে বুঝবা। এখন আমরা কিউএস এর দৈর্ঘ্য বের করবো। কিউএস, এই যে এইটুকের দৈর্ঘ্য বের করবো। আমরা এই যে সমকোণী ত্রিভুজ যদি নেই, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? এই যে এই দৈর্ঘ্যটা বের করতে বলছে, কিউএস এর দৈর্ঘ্য বের করতে বলছে। আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ট্যান থিটা মানে এই কোণটা নিলাম, এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। ট্যান থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। দেখো কোণের বিপরীত বাহু লম্ব হবে, লম্ব কত? √3 আর ভূমি কত? ভূমি হচ্ছে কিউএস, এইটাই বের করতে বলছে, কিউএস। আচ্ছা ট্যান 60 ডিগ্রির মান কত? ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। তার মানে √3 ইকুয়াল টু √3 ভাগ কিউএস। এবার যদি আমরা দেখো উভয় পক্ষ থেকে √3 আর √3 বাদ দিলে হয় 1 ইকুয়াল টু 1 বাই কিউএস। এবার কিউএস ইকুয়াল টু কত পাবা? কিউএস ইকুয়াল টু পাবা 1। তার মানে আমরা কিউএস ইকুয়াল টু 1 পাবো। তার মানে ক অ্যান্সার, দেখো আমার ক অ্যান্সার চলে এসেছে। এখন আমরা 227 নং এমসিকিউ সমাধান করাবো। বলা আছে চিত্রে ত্রিভুজ পিএসআর সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো পিএসআর, এই যে এই ত্রিভুজ আমি লাল কালার দিচ্ছি, এই ত্রিভুজটা বলছে সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে এই যে এই বাহুটা হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে √6। তাহলে এইটা কি হবে? এইটা ইকুয়াল টু আমরা কত পাবো? এইটা ইকুয়াল টু আমরা কত পেয়েছি? এইটা ইকুয়াল টু আমরা কত পাবো? দেখো তো এস আর ইকুয়াল টু কত পাবো? এস আর ইকুয়াল টু কি পাবো আমরা? এটা যদি ভূমি ধরি, ভূমি ইকুয়াল টু কি? অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তার মানে হবে কি? √6 স্কোয়ার। 6কে স্কোয়ার করলে হয় √6কে স্কোয়ার করলে হবে √আর স্কোয়ার কেটে গেলে 6 হবে, মাইনাস লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে √3কে স্কোয়ার করলে 3 হবে। 6 মাইনাস 3 ইকুয়াল টু 3, তার মানে √3। তার মানে এটা হবে √3। দেখো আমরা এই কিউ আর মানে এই বাহু পাচ্ছি √3, এই বাহু √3 পাচ্ছি। দুইটা বাহু যদি সমান হয় তাহলে এই যে লাল কালার দেয়া এই ত্রিভুজটা কি? এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে এটা হচ্ছে সঠিক। দেখো এখন বলা আছে কোসেক কোণ হচ্ছে কিউপিএস। এই যে এই কোণটার কথা বলা আছে, এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা আমরা তো আগেই বের করছি, কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে কোসেক 30 ডিগ্রির মান কত? দেখো তো কোসেক 30 ডিগ্রি, এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে সঠিক। এখন আমরা 3 নং দেখব। দেখো এইখানে যে আমরা ত্রিভুজটা পেয়েছি, এই ত্রিভুজটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। আবার আমি অন্য কালার দিয়ে দেখাই, তাহলে আরো ভালো বুঝবা। এই যে এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এই বাহুটা √3 আবার এই বাহুটা √3। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হবে, মানে এই কোণটা 45 ডিগ্রি হবে, এই কোণটাও 45 ডিগ্রি হবে, আর এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা আর এই কোণটা সমান হয়। তাহলে এখন বলা আছে সাইন পি আর এস। দেখো সাইন PRS এই কোণটার কথা বলা হয়েছে, এই কোণটার কথা বলা হয়েছে, এই কোণটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে সাইন PRS, তার মানে সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2 আমরা জানি। এরপরে বলা আছে cos SPR। দেখো cos SPR
মানে এই কোণটার কথা বলা আছে, এই কোণটাও কত ডিগ্রি, 45 ডিগ্রি, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ তাহলে cos 45 ডিগ্রি, এটার মান 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মান কত 1/√2। তার মানে এই ক্ষেত্রেও পাচ্ছি আমরা 1/√2, এই ক্ষেত্রেও পাচ্ছি 1/√2, তার মানে এটা হচ্ছে সঠিক। তার মানে এখানে কিন্তু তিনটাই সঠিক, তার মানে ঘ অ্যান্সার। দেখো অঙ্কগুলা কিন্তু তুমি যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে যে একেবারে সহজ। দেখো তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে টোটাল 227টা এমসিকিউ পেয়েছিলাম। সেই 227টা এমসিকিউ এর কিন্তু আমি টোটাল 9টা টাইপে ভাগ করেছিলাম এবং আমি প্রতিটা এমসিকিউ তোমাদের সমাধান করে দিয়েছি। যারা সবগুলো এমসিকিউ এর ভিডিও দেখেছো আশা করি তোমাদের অনেক উপকারে এসেছে এবং আমি এই এমসিকিউগুলো সমাধান করেছি আমার ইজি ম্যাথ বই থেকে। যারা ইজি ম্যাথ বইটি এখনও সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করো, সবচেয়ে ভালো হবে। সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। বাই বাই।